শাবান মাসের মধ্য রজনী, যাকে আমরা আমাদের ভাষায় শবে বারাত বলি, এটাকে কেন্দ্র করে, এই রাতকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে তিন শ্রেণীর লোক পাওয়া যায়। শুধু জনসাধারণের মধ্যে না, খাসদের মধ্যেও, ওলামাদের মধ্যেও তিন শ্রেণী এখানে পাওয়া যায়। এই রাতকে কেন্দ্র করে একদল হচ্ছে অতি বাড়াবাড়ি করে, আর একদল এই রাতকে কেন্দ্র করে অতি ছাড়াছাড়ি করে। কেউ বাড়াবাড়ি করতে গিয়ে এই পর্যায়ে চলে যায়, একদম সীমা লঙ্ঘন করে ফেলছে। আরেকদল ছাড়াছাড়ি করতে গিয়ে এমন ছাড়াছাড়ি করে যে তারা বলে এই শবে বারাত, এই রাতের কোনো অস্তিত্বই নেই। তাহলে ইসলাম ইফরাতকেও সাপোর্ট করে না, তাফরীদকেও সাপোর্ট করে না, অর্থাৎ বাড়াবাড়িওকে সাপোর্ট করে না, ছাড়াছাড়িওকে ইসলাম কি করে না। আমাদেরকে আল্লাহ কেমন বানিয়েছেন? আল্লাহ বলেন, যতগুলো উম্মত আমি পাঠিয়েছি, আমার নবীর উম্মতের একটা স্পেশালিটি বৈশিষ্ট্য হচ্ছে وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। এই উম্মতের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই উম্মতকে মধ্যবর্তী উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই দ্বীনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। যারা ছাড়াছাড়ি করে তারা মনে করে যে এই রাতের কোনো কি নাই, অস্তিত্বই নেই। তারা বলে শবে বারাত বলতে কোনো শব্দ কোরআন হাদিসে পাওয়া যায় না। আমরাও বলি যে শবে বারাত কোরআন হাদিসে পাওয়া যাবে কোথায় থেকে? শবে বারাত শব্দ ফারসি শব্দ, কোরআন হাদিস তো ফারসিতে না। যেমন নামাজ, নামাজ কি পুরো কোরআন হাদিসে নামাজ শব্দ পাওয়া যাবে? বলেন না পাওয়া যাবে। কেন না বললেন? কেন পাওয়া যাবে না? নামাজ শব্দ হচ্ছে ফারসি শব্দ, তাই বলে কি মানুষ নামাজ পড়ে না? বলেন না। রোজা, রোজা কোরআন হাদিসে কোথাও পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেন? রোজা হচ্ছে ফারসি শব্দ, সাওম বা সিয়াম হচ্ছে আরবি শব্দ, যেটা কোরআন হাদিসে পাওয়া যাবে। নামাজ এই শব্দ কোরআন হাদিসে পাওয়া যাবে না। কেন? এটা ফারসি। কোরআন হাদিসের শব্দ হলো সালাত। বুঝাইতে পারছি বিষয়? এখন কেউ যদি ফারসি শব্দ কোরআন হাদিসে না পায়, এই কথার ভিত্তি করে বলবে যে এই বিষয়ের অস্তিত্বই নেই, এটা নাইনসাফি ছাড়া আর কিছুই না। এখন বলেন শবে বারাত শব্দটা কোরআন হাদিসে আছে কি? এখন যারা বেশি ছাড়াছাড়ি করতেছে এরা কি করে? অন্যান্য দিন এশার পরেও যদি মসজিদগুলো খোলা রাখে, যার তাদের প্রভাব যে জায়গাগুলোতে এদিন এশার নামাজের সাথে মসজিদে দাঁড়া হয়ে যায়। এখন কি করা যাবে না? অন্য রাতে যদি কেউ নফল পড়ে বা থাকে, একটু সুযোগও আছে, এই শবে বারাতের দিন কি করা যাবে না? অন্য রাতে ইবাদত করলে সুযোগও রয়েছে, শবে বারাতে ইবাদত করলে পুরোটাই বিদআত হয়ে যাবে। কেন? তারা কোরআন হাদিসে খুঁজে পায় না। তাহলে এটা হচ্ছে বেশি ছাড়াছাড়ি। এখন যারা ছাড়াছাড়ি করে তাদের ব্যাপারে বলি যে কোরআন হাদিসে এটা আছে কিনা। শবে বারাত শব্দ, এটা আরবি কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। সহিহ সিত্তা হাদিস, ছয়টি নির্ভরযোগ্য সহিহ সিত্তা হাদিস বলা হয়। এর একটি গ্রন্থের নাম হচ্ছে ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিসে হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের মধ্য রজনীতে পুরা পৃথিবীবাসীর উপরে বিশেষ একটি রহমতের দৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। কেমন? ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে তার বান্দাদের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুই
শ্রেণীকে এখানে আলাদা করা হয়েছে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এক হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করে, আরেক শ্রেণী হচ্ছে যারা অন্য মানুষের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে অন্তরে বিদ্বেষ পোষণ করে। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসে পাওয়া গেছে কি যায় নাই? গেছে। তাহলে এই রাতের অস্তিত্ব আছে। এখন যারা বাড়াবাড়ি করে তারা আবার এই রাতকে কেন্দ্র করে কি করে? একদল মসজিদ একদম বন্ধ করে দেয়, আরেক গ্রুপ বাড়াবাড়ি করতে গিয়ে এই রাতে মসজিদকে এত আলোকসজ্জা করে মনে হয় বিয়ে বাড়ি বানায় দেয় মসজিদকে। এত লাইটিং, এত আয়োজন। মনে রাখবেন আল্লাহ তাআলা স্পেশাল যতগুলো রাত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত কোনটি? লাইলাতুল কদর। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত্রি। কিন্তু বলেন তো এই রাতের মধ্যে এই পরিমাণ আয়োজন কি আমরা দেখি? আমাদের আমলের এত গুরুত্ব ওই রাতে আমরা পাই না। কিন্তু শবে বারাত হলে, লাইলাতুল নিসফি মিন শাবান হলে এত আয়োজন, এখানে আমরা বাড়াবাড়ি করতে গিয়ে কি অ্যাড করি? মসজিদকে পুরো আলোকসজ্জা করতে হবে, কবরস্থানকে পুরো আলোকসজ্জা করতে হবে, যার কবরের উপরে যত বেশি বাতি লাগানো যায় পুরো জাঁকজমক অবস্থা। এরপরে এটাকে কেন্দ্র করে আরো যত কাজ করা যায়। এক স্কলারের আমি ভিডিওতে বয়ান শুনলাম, আমার জনসম্মুখে বলতে লজ্জা লাগছে। সে বলে আপনার সন্তানদেরকে এই পটকা ফুটানো, তারপরে যে আতশবাজি করা শবে বরাতে, এটা থেকে আপনি বাধা দিবেন না, এটা করতে দেন, এটা নাকি আমাদের কালচার। বলেন না নাউজুবিল্লাহ। সে ইসলামিক স্কলার, এক গ্রুপের সে প্রসিদ্ধ মুখ, নাম বললাম না, রেফারেন্স রয়েছে আমার কাছে, ভিডিও মজুদ। সে কি বলে যে আতশবাজি থেকে, এই ফুলঝাড়ি জ্বালানো আর এই বম পটকা থেকে মানা করবেন না, এটা কি হচ্ছে আমাদের কালচার। কিভাবে কালচার? বড়রা তো শবে বরাতকে বুঝে, বাচ্চারা শবে বরাত বুঝে না, এজন্য বাচ্চারা বম পটকা দিয়ে রাতকে মনে রাখবে বলে নাউজুবিল্লাহ। এটা হচ্ছে কথা, এটা হচ্ছে তার সত্য যে বম পটকা দিয়ে নাকি বাচ্চারা এই রাতকে স্মরণ রাখবে। তাহলে লাইলাতুল কদরে কি করতে হবে? ওই রাতকে বাচ্চা স্মরণ রাখবে না। ঈদের চাঁদ রাত হচ্ছে লাইলাতুল জায়েজা, একটি গুরুত্বপূর্ণ ইবাদতের রাত। এই রাতকে কেমনে স্মরণ রাখবে? আশুরার রাত হচ্ছে গুরুত্বপূর্ণ রাত, এই রাতকে কি দিয়ে স্মরণ রাখবে? বিষয়টা বুঝেন, উম্মতকে কোন লাইনে ডাইভার্ট করতেছে। তো এই জন্য বাড়াবাড়ি ওইদিকে করা যাবে না যে এই রাতকে কেন্দ্র করে গ্রামে যা হয়। আজকে যাদের গ্রামের সাথে সম্পর্ক যায়, দেখেন আমার কথা যদি ভুল না হয়, গ্রামে গরু জবাই হচ্ছে। যদি কারো গ্রামের সাথে সম্পর্ক থেকে খোঁজ নেন, গরু জমা হয়, একদম বিশাল আয়োজন, একদম দলবদ্ধ হয়ে জামাত নিয়ে তারা এই জায়গায় ওই জায়গায় জিয়ারতে যাচ্ছে। এই রাতে আপনি ইবাদত করবেন, হ্যাঁ অবশ্যই ইবাদত করার আপনার সুযোগ রয়েছে, যেহেতু নফল এবং আল্লাহর পক্ষ থেকে পাওয়ার রাত, অবশ্যই আমি এই সুযোগ হাতছাড়া করব না। এই রাতে যারা কবরস্থান জিয়ারত করতে চান, আপনার মনে চাইলে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কবরস্থান গেলে এটাও ফিল হতে হবে আমি কোথায় এসেছি। আর এই কবরস্থানে আসে যদি মৃত্যুই আমার স্মরণ না হয়, আখিরাতে স্মরণ না হয়, বরং গেলাম দলবদ্ধ হয়ে এখানে একটু গল্প গুজব করলাম, ওখানে কিছু খাইলাম আর ঘুরে চলে আসলাম, আর সারা রাত ঘুরে ঘুরে কাটায় দিলাম, তাহলে বলেন তো এটা কি শবে বরাতের হক আদায় হলো নাকি জুলুম করা হলো? বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে আমরা বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। আবার দেখেন এটাকে কেন্দ্র করে এই দিনে একটা ফাতিহা করা হয়, আইটেমের নাম কি বলেন তো? আমি বলি হিন্দুদের পুরাটা কিভাবে আমাদের কনভার্ট হয়ে গেল যে প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা। আপনি কারো নামে ইসারে সওয়াব করবেন, আপনি করেন, আপনি শতভাগ করেন, কোনো বাধা নেই। কিন্তু এক একটা ব্যক্তির নামে এক একটা আয়াত
রজব আসলে খিচুড়ি রান্না করতে হবে, 11ই আসলে মুরগ দিয়ে করতে হবে, শবে বরাত আসলে হালুয়া রুটি দিয়ে করতে হবে। এগুলো কিভাবে? হিন্দুদের মনে করেন একটা পূজাতে ফল লাগে, একটাতে দুধ লাগে, আরেকটাতে মিষ্টি লাগে। তাহলে আমরা কি করতেছি মুসলমান? ভারতবর্ষের প্রভাবে আমরা এমন প্রভাবিত হয়ে গিয়েছি যে আমরা ওই কালচারগুলোকে নিয়ে নিচ্ছি, কিন্তু আমরা জানি না কেন করতেছি। আপনি ইসালে সওয়াব করবেন, মন খুলে করেন। আপনি গরিব মিসকিনকে খাওয়াবেন, মন খুলে খাওয়ান, কি খাওয়াবেন আপনার ইচ্ছা। কিন্তু এই মাসে হলে সবে বাড়াতে দেখেন তো কেউ খিচুড়ি রান্না করে ফাতিহা করতে একজনকে পাবেন? এখানে হালুয়া রুটি দিয়ে ফাতিহা করবে কালকে। কেন হালুয়া রুটি ফিক্স করছে? এর একটা প্রসিদ্ধ, যেটা এর চেয়ে বড় জুলুম হলো হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির দিকে আবার নিসবত করে। কার নামে হালুয়া রুটি ফাতিহা হয়? হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত জলিলুল কদর একজন তাবেঈ, এত বড় আল্লাহর পছন্দনীয় বান্দা, আপনি আপনার দিকে নিসবত করলো যে হালুয়া রুটির জন্য ফাতিহা করা হয় হযরত ওয়াইস কারনীর নামে। কেন? এটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আমি যেটা বলতেছি আমি জানি না, এটা কিছু হাদিস আছে, কোরআন হাদিস, আর একটা হচ্ছে পাবলিকের হাদিস। এটা দেখেন তো আপনারা সত্যায়ন করবেন সঠিক না ভুল। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি দাঁত মোবারক শহীদ হয়েছে। আপনি নিজের একটা দাঁত ভাঙলেন, আবার চিন্তা হলো যে মনে হয় এটা না, এই পাশের দাঁতটা ভাঙছেন। এভাবে একটা 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 করে সব দাঁত ভেঙে দিলেন। বলেন এটা শুনছেন কি শুনেন নাই? তো তারই অনুসরণে যেহেতু দাঁত ভাঙে গেছে, এখন কি খাওয়াইতে হবে? বুঝাইতে পারছি বিষয়টা? এখন তার দিকে নিসবত করলো। এরকম শুনছেন কি শুনেন নাই? না নতুন বললাই দেখেন। এখন চিন্তা করেন হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির দিকে যে নিসবত করলাম, কত বড় আমি নির্লজ্জতার পরিচয় দিয়েছি। এত বড় মাপের একজন মানুষের ব্যাপারে কত বড় তোহমত লাগাইলাম আমি, এটা আমি বলতেছি সামনে। চিন্তা করেন, এক নাম্বার বিষয়, আমি আগে যখন এটা যাচাই করলাম, আমি বললাম অন্য মাসলাকের উলামারা কি বলে। বেরেলভী মাসলাকের, দাওয়াত ইসলামের উলামাদের আমি এই ব্যাপারে যাচাই করলাম, তাদের মতামত কি। তারাও এই কথা বলতেছে এই ঘটনার কোনো অস্তিত্ব নেই। তখন আমি চিন্তা করলাম যে কেউ যখন এটা বলতেছে না, তাহলে এটা রাওয়াহুল পাবলিক। বুঝেন না এই হাদিসের ঘটনাকারী কে? পাবলিক। পাবলিকদের মাঝে কিছু হাদিস চলে, এটা হচ্ছে ওই হাদিস। এখন চিন্তা করেন, এটা ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি হতে পারে না। কেন? শরীরের কোন অঙ্গহানি করা, অঙ্গের ক্ষতি করা শারআন জায়েজ আছে? তাহলে চিন্তা করেন তিনি এত বড় গুনাহের কাজ কেমনে করতে পারেন? আমি বলতেছি তিনি ভালোবাসায় করলেন। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি ভালোবাসায় দাঁত ভাঙলেন। আবু বকর কি জীবিত ছিলেন না? উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জীবিত ছিলেন না? হযরত সাদ, সাঈদ, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জীবিত ছিলেন না? তারা কে দাঁত ভাঙছেন? তাহলে দুইটা অপবাদ দিচ্ছেন। এক হচ্ছে মনে করলেন যে সাহাবাদের চেয়ে বেশি হযরত ওয়াইস কারনী রাসূলকে ভালোবাসতেন। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একজন সাহাবী যে পরিমাণ আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারেন, পুরো পৃথিবীর মানুষের ভালোবাসা এক পাল্লায় রাখলে সাহাবীর ভালোবাসার তুলনা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি কত বড় অপবাদ দিচ্ছি। এক হচ্ছে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির উপরে গুনাহের একটা তহমত দিচ্ছি, তিনি অঙ্গ নষ্ট করেছেন, ক্ষতি করেছেন, যেটা শারআন নাজায়েজ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবাদের ভালোবাসার উপরে আমাদের জানতে অজান্তে আঙ্গুল উঠাচ্ছি। তাহলে বিষয়টা বুঝেন। আবার আমি একটা কথা বলি, মাস্তুরাতের ইস্তেমাতেও আমি বলেছিলাম, দাঁত ভাঙলে মনে করলাম যে নরম হালুয়া চলে, এই চালের যে কটকটি বানায় ওটা কোন দাঁত দিয়ে খাবে? বুঝেন না বিষয়টা? খাবো আমি, খান না, বদনাম কেন করবেন মুসলমানের দিনকে? আপনার খেতে মনে চাচ্ছে, আপনি হালুয়া খান, কি খান? গাজরের হালুয়া তো খাচ্ছেনই এই সিজনে, সুজিরটাও খান, চালেরটাও খান, ডালেরটাও খান, সব খান। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে বদনাম করার কোনো দরকার আছে?
আমার ফাতিহার একটা নাম দিয়ে বদনাম করার কোনো দরকার আছে? আপনি করেন যা করার ইচ্ছে, কিন্তু আল্লাহর ওলিদেরকে বুজুর্গানে দ্বীনের উপরে তহমতটা অন্তত দিয়েন না। এই জন্য বিষয়টা বুঝবেন। আমরা কেন বাপদাদা থেকে চলে আসতেছি, আমরা ছাড়তে পারতেছি না। যতদিন আম্মা আছে করুক না, আম্মার পরে বন্ধ হবে। যতদিন এনারা করে আসতেছে করুক না। কেন? আপনার আম্মা আল্লাহ তার রাসূলের শরীয়তের বিরুদ্ধে আপনার অজান্তে আপনার পরিবারের গার্জিয়ান চলে যাচ্ছে, আপনার দায়িত্ব না তাকে সতর্ক করা? মনে রাখবেন, এক নাম্বার হচ্ছে বাড়াবাড়ি আমরা করব না, ছাড়াছাড়িও আমরা করব না। এই রাত যেহেতু ইবাদতের রাত, ইবাদতকে ইবাদতের মতনই করব। যে যার মতন করে পারি, যত বেশি পারি নামাজ পড়ি, যত বেশি পারি তওবা ইস্তিগফার করি, যত বেশি পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালামের আমল করি, যত বেশি পারি আমরা তওবা ইস্তিগফার করি। কিন্তু সব আমলগুলো হবে কি? মনে রাখবেন, নফল ইবাদত, ব্যক্তিগত ইনফিরাদির সওয়াব কি বেশি? ইনফিরাদি আমলের কি সওয়াব বেশি? এই যতগুলো আমল রয়েছে সবগুলো কি? এখন সারা রাত একজন মানুষটা ইবাদত করতে পারবে না। আপনি ঘুমান, আবার এই রাতে সারা রাত জাগ্রত থাকতে হবে। যতগুলো হাদিসের কিতাব রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুন নিসফি মিন শাবানের আমল তো পাওয়া যায়, কিন্তু এই রাতে পুরো রাত্রি জাগরণ করেছেন এরকম পাওয়া যায় না। এই রাতে কেউ বলে এত রাকাত নামাজ পড়েন, এত, আপনি যত ইচ্ছে তাই পড়েন, যেভাবে ইচ্ছে সেভাবে পড়েন। আপনার যতটুকু তেলাওয়াত করতে ইচ্ছা ততটুকু তেলাওয়াত করেন। আপনি 2 রাকাতে সারা রাত কাটিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনি 100 রাকাত পড়তে পারেন, 100 রাকাত পড়েন, আমল করেন। কিছু আমল যদি আপনি মনে করেন যে শুরুতে আমি মসজিদে করব, মসজিদে করেন। কিছু আমল বাসায় করেন, যেন আপনার বাড়িটাও রহমত আর বরকত থেকে মাহরুম আর বঞ্চিত না হয়ে যায়। বাসায় রাতে কিছু আমল মসজিদে করলেন, বাসায় চলে গেলেন, বাসায় ঘুমায় গেলেন, শেষ রাতে একটু উঠেন, উঠার পরে আপনি একটু শেষ রাতেও আমল করলেন, তাহাজ্জুদ পড়লেন, তওবা ইস্তিগফার করলেন, এরপরে ফজরের আগে আগে আপনি মসজিদে চলে আসলেন। রাতটা আপনার সুন্দর হয়ে গেল পুরো রাত। আর যদি এই রাতে ফজিলতপূর্ণ রাতে আপনি ঘুমায় থাকেন, কোনো গুনাহ নেই, কিন্তু এই রাতে আপনার কর্মকাণ্ডে যদি আরেকজন মুসলমান যদি কষ্ট পায়, অন্যরা যদি ইবাদতের মধ্যে ডিস্টার্ব হয়। এখন আপনি মসজিদে আসলেন, ওই বারান্দায় বসে আপনি, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, গল্প করতেছে, আরেকজন বেচারা তাসবিহ পড়তেছে, তার ডিস্টার্ব হচ্ছে, একজন নামাজ পড়তেছে, তার ডিস্টার্ব হচ্ছে। সারা রাত বসে থাকলে তো গল্প গুজবই হবে মসজিদে, আমল তো করতে পারবেন না সারা রাত। যতটুকু পারেন করেন, বাকিটা বাসায় করেন, না করতে বলে চাই ঘুমায় যান। তো রাতকে ওভাবে কাটান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক এবং মুশাহিদ, মুশরিক তো সহজে বুঝি আমরা যে শিরক করনেওয়ালা। মনে রাখবেন, আল্লাহর জাত, আল্লাহর সিফাতের সাথে কোনভাবে যদি কেউ শরীক করে কাউকে, তাকে মুশরিক বলা হয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে মুশাহিদ, অন্য মুসলমানের ব্যাপারে কিনা এবং বিদ্বেষ পোষণকারী। শরীর কোনো ওজর ছাড়া, শরীয়তের কোনো কারণ ছাড়া ব্যক্তিগত আক্রোশে বা দুনিয়ার কোনো আক্রোশে কোনো মুসলমানের ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখা, বিদ্বেষ পোষণ করা, এমন ব্যক্তি এই শবে বারাত কেন লাইলাতুল কদরেও যদি কাবার খিলাফ করে তওবা করে, এই গুনাহ থেকে তওবা না করলে তার আমল আল্লাহ কবুল করবেন না। অন্য মুসলমানের ব্যাপারে বিদ্বেষ রাখা এত বড় গুনাহ যে আল্লাহ বলেন লাইলাতুল কদরেও মাফ করবেন না। এখন চিন্তা করেন, আমার সাথে প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে, আমার একজন আত্মীয়ের সাথে আমার জমির ঝগড়া, সম্পত্তির ঝগড়া, দেখা যায় বছরকে বছর তার সাথে আমার কথা নাই, আমি মনে করলাম তাহাজ্জুদ পড়ে আমি মাফ পেয়ে গেলাম, আল্লাহ এই রাতেও আপনাকে মাফ করবেন না। আপনার আত্মীয়ের সাথে আপনার বছর পর বছর চলে যাচ্ছে, কোনো সম্পর্ক নেই, আপনি কথা বলেন না, বরং তালে থাকেন, সুযোগে থাকেন, সুযোগ পাইলে তাকে ক্ষতি করবেন, সুযোগ, সে কষ্ট পাইলে, সে ক্ষতিগ্রস্ত হলে আপনি আনন্দিত হন। এই রকম যদি অন্তরে কাজ করে, এই শবে বারাত কেন লাইলাতুল কদরেও আল্লাহ মাফ, বুঝাইতে পারছি বিষয়। এই জন্যই রাত্রে ইবাদতের আগে অন্তরে কারো ব্যাপারে যদি বিদ্বেষ থাকে, কি না থাকে,
নিজের অন্তরকে আগে পরিষ্কার করা। কিভাবে করব? আল্লাহ আমাকে যে যখন যেভাবে কষ্ট দিয়েছে, আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম। আমি তাকে কি করে দিলাম? মাফ করে দিলাম। এখন কেউ কেউ বলে সে আমাকে এমন কষ্ট দিয়েছে, মাফ করার মতন না, ক্ষমা করার মতন না, আমি তাকে মাফ করতে পারবো না। মনে রাখবেন, আপনি যদি তাকে মাফ করার মতন সামর্থ্য না রাখেন, আপনিও নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমার অপেক্ষা করিয়েন না। হাদিসে আসছে, তুমি মানুষকে ওই পরিমাণ ক্ষমা করো যে পরিমাণ নিজের জন্য রবের কাছে তুমি আশাবাদী। তুমি দিবা রাত্রি রবের নাফরমানি করছো, তারপরেও আশাবাদী আল্লাহ মনে হয় মাফ করে দিবে। আর মানুষ তোমার একটু ক্ষতি করার কারণে তুমি তাকে একদম এমন অবস্থা করে দিলে সারা জীবন তার সাথে কোনো কথা নেই, তার সাথে কোনো সম্পর্ক নেই। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা বাড়াবাড়ি করব না ছাড়াছাড়ি করব? আমাদের উম্মতের যে বৈশিষ্ট্য, উম্মতুল ওয়াসাতা, এই বৈশিষ্ট্য নিয়ে চলব। জেনে জেনে আমল করি, যেন আমার আমলগুলো আল্লাহ তার রাসূল যদি পছন্দ করে, না হোক না আমার পরিবার পছন্দ করে নাই, আমার সমাজ না হয় পছন্দ করলো না, আমার আমল যদি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি খুশি হয়ে যান, আল্লাহ যদি খুশি হয়ে যান, আমার আর আখিরাতে নাজাত পাওয়ার জন্য কোনো ঝামেলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক, বিদআত, খুরাফাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।